নমস্কার। পিএম কিষাণ প্রকল্পে আপনার যদি নাম নথিভুক্ত থাকে, আপনাকে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন বা সশরীরে উপস্থিত হয়ে আপনাকে ব্লক কৃষি দপ্তরে গিয়ে আপনাকে ভেরিফাই করাতে হবে। কিন্তু আপনি হয়তো ভাববেন যে আমি তো কেওয়াইসি করে নিয়েছি অনলাইনের মাধ্যমে। কেওয়াইসির সঙ্গে ফিজিক্যাল ভেরিফিকেশন বা সশরীরে উপস্থিতের কোনো সম্পর্ক নেই। আপনাকে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। তাই আপনি লিস্ট কোথায় পাবেন এবং কিভাবে ফিজিক্যাল ভেরিফিকেশন করবেন, ফিজিক্যাল ভেরিফিকেশন না করলে আপনি কিন্তু 17তম কিস্তির টাকা পাবেন না এবং আপনার নাম পিএম কিষাণ প্রকল্প থেকে বাদ যাওয়ার সম্ভাবনা বেশি। তাই সমস্ত তথ্য এই ভিডিওতে পাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনার মোবাইল, ল্যাপটপ এবং ডেস্কটপ স্ক্রিনে একটি নোটিশ বা বিজ্ঞপ্তি শো হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। প্রতিটি ব্লকে এই নোটিশ দিয়েছে, আপনি খোঁজ নেবেন আপনার ব্লকে দিয়েছে কিনা বা আপনার নাম রয়েছে কিনা। দেখবেন পিএম কিষাণ প্রকল্পের সুবিধাভোগী গ্রাহকগণকে জানানো হইতেছে কিষাণ সম্মান নিধি প্রকল্পে 5% ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য 2531 সংখ্যক সুবিধাভোগীদের তালিকা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে প্রেরিত হইয়াছে। অর্থাৎ আপনার যদি নাম থাকে, আপনাকে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে। কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সমস্ত তথ্য পাবে। তার আগে যদি গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং প্রতিটি ব্লকে এই নোটিশ দিয়েছে এবং নিম্নলিখিত নথিপত্রের জেরক্স সংযুক্ত করে সহ কৃষি অধিকর্তার কার্যালয়ে বা কৃষি দপ্তরে যে কোনো কাজের দিনে, ছুটির দিন বাদে অফিস সময়ে 11টা থেকে বিকেল 4টে সশরীরে উপস্থিত হইতে হইবে। আপনি এই নোটিশ দেখে বুঝতে পারছেন আপনাকে নিজেকে যেতে হবে, কিন্তু কারো মাধ্যমে আপনি যদি কোনো ডকুমেন্টস পাঠিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার নাম প্রকল্প থেকে বাদ যেতে পারে। 22শে জুন তারিখের মধ্যে উপস্থিত না হইলে কিষাণ সম্মান নিধি প্রকল্প থেকে নাম অযোগ্য ঘোষণা হইবে। অর্থাৎ এই ব্লকে যে নোটিশটা দিয়েছে 22শে জুনের মধ্যে 2024 22শে জুনের মধ্যে উপস্থিত না হইলে কিষাণ সম্মান নিধি প্রকল্প থেকে নাম বাদ যেতে পারে। কিন্তু আপনার ব্লকে লাস্ট ডেট কবে আপনি একটু দেখে নেবেন। প্রায় সমসাময়িকই ডেট হবে, আপনি কিন্তু দেখে নেবেন। নিম্নলিখিত নথিপত্রগুলি নিম্নে বর্ণিত হইল। কি কি ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে। কিষাণ সম্মান নিধি প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার জন্য স্বঘোষণাপত্র বা সেলফ ডিক্লারেশন ফর্ম। আপনি যখন প্রথমে কিষাণ সম্মান নিধি অনলাইনে আবেদন করার পর জমা করেছিলেন, তখন একটি স্বঘোষণাপত্র দেওয়া হয়েছিল। সেই সেম স্বঘোষণাপত্র আপনি জেরক্স দোকান থেকে নিয়ে নিতে পারেন বা আপনি অনলাইনে ডাউনলোড করে নিতে পারেন। সমস্ত জেরক্স দোকানে এই স্বঘোষণাপত্র পাওয়া যায়। সেই স্বঘোষণাপত্র আবার দিতে হবে এবং পরিবারের সকলের আধার কার্ডের জেরক্স। অর্থাৎ আপনার পরিবারে যতজন মেম্বার রয়েছে সমস্ত পরিবারের মেম্বারদের আধার কার্ডের জেরক্স, তার মধ্যে ব্র্যাকেটে লেখা রয়েছে স্বামী এবং স্ত্রী ও নাবালক সন্তান। যদি নাবালক সন্তান থাকে সেক্ষেত্রে তারও আধার কার্ডের জেরক্স দিতে হবে। অবিবাহিতদের ক্ষেত্রে যারা আনম্যারিড রয়েছে, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত থেকে আনম্যারিড সার্টিফিকেট, আপনি কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে আনম্যারিড সার্টিফিকেটটি নিয়ে নেবেন যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন। নিজের নামের রেকর্ড বা জমির পর্চা আপনারা বলে থাকেন, 1/2/2019 সালের আগের পর্চা, আপনি ডেটটা দেখে নেবেন। 1/2/2019 সালের আগের পর্চা বা রেকর্ড নেবেন এবং সাম্প্রতিক পর্চা এবং কারেন্ট যে রেকর্ড এই সালের 2024 সালের রেকর্ড একটি নেবেন। নিয়ে আসল কপি ও জেরক্স দুটোই নিয়ে যাবেন, ওনারা জেরক্স নিয়ে নেবে। এবং আপনি যদি রেকর্ডের আসল কপি আবেদন করতে চান অনলাইনের মাধ্যমে, খুব কম খরচেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন। আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেব, ওখান থেকে আপনি দেখে অনলাইনে আবেদন করে দিতে পারবেন। আবেদনকারী রেশন কার্ডের জেরক্স, যিনি আবেদনকারী বা যার নাম পিএম কিষাণে রয়েছে তার রেশন কার্ডের জেরক্স দেবেন। এবং খুব তাড়াতাড়ি 22 তারিখ দিয়েছে বলে আপনি দেরি করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারই অসুবিধা হয়ে যেতে পারে। এবং আপনি হয়তো মনে করবেন যে অনলাইনে এটা দিয়েছে পিএম কিষাণ পোর্টাল, আপনি কিন্তু বারবার সার্চ করবেন এবং আপনি হয়তো ভাবছেন যে আমি কেওয়াইসি করে নিয়েছি, সেক্ষেত্রে আমার যাওয়ার দরকার নেই। এটা কিন্তু ব্লকে 5% ভেরিফিকেশনের লিস্ট, হয়তো প্রতি বছর এরকম 5% যারা ব্যক্তি রয়েছেন পিএম কিষাণ রয়েছে তাদের ভেরিফিকেশন হবে। এটা কেওয়াইসির সঙ্গে কোনো সামঞ্জস্য নেই বা কোনো সম্পর্ক নেই, আমি বলে দিচ্ছি আগে থেকে। আপনি কিন্তু এটা ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে, আপনাকে ওখানে যেতে হবে সশরীরে।
আপনাকে উপস্থিত থাকতে হবে। ইকেওয়াইসি আপনার অনলাইনের মাধ্যমে হয়ে যাবে। দেখবেন আপনি চেক করবেন যে ইকেওয়াইসি দেখবেন আপনার হয়ে রয়েছে। এই কিষাণ নিধি সম্মান নিধি প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার জন্য স্বঘোষণাপত্র আপনার স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন। এই স্বঘোষণাপত্রের আপনি তারিখ দেবেন, নাম দেবেন, ঠিকানা দেবেন, স্বাক্ষর করবেন এবং যা ডকুমেন্টস বলেছি সেই ডকুমেন্টস নিয়ে আপনি কিন্তু ব্লক কৃষি দপ্তরে যোগাযোগ করবেন। আপনার নাম রয়েছে কি না সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত, আপনার যেই গ্রাম পঞ্চায়েত রয়েছে ওখানে গেলেও আপনি দেখতে পাবেন বা কৃষি দপ্তরে গেলেও দেখতে পাবেন। যদি অনলাইনে এই নামগুলো প্রোভাইড করতো সেক্ষেত্রে আমি কিন্তু এখানে জানিয়ে দিতাম। পশ্চিমবঙ্গে অনেকগুলি ব্লক রয়েছে, সেক্ষেত্রে একটা একটা করে জানানো সম্ভবও নয়। আপনি ব্লক অফিসে গিয়ে পঞ্চায়েত অফিসে গিয়ে দেখবেন, যে জিজ্ঞেস করবেন যে নাম আছে কি না বা লিস্টটা দেখবেন। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।